প্রোভাইড করে না কেন? আমি তো শিক্ষক, আমি তো আপনাদের সন্তান পড়াবো। এই স্বাধীন বাংলায় যদি আপনার সন্তান সুশিক্ষিত হয় তাহলে কি বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে না? সবসময় বলেন যে উন্নয়নশীল দেশ বাংলাদেশ, হ্যাঁ ঠিক আছে, কিন্তু শিক্ষকের পেটে যদি ভাত না থাকে তাহলে সে ক্লাসরুমে গিয়ে কিভাবে পড়াবে, কিভাবে সন্তানকে সুশিক্ষা দিবে? কিন্তু আমরা অনেক ভালো ব্যবহার করছি। আমরা ক্লাসে গেছি, অযথাই আসি না, আমাদের দাবিগুলো মানতেছেন না। ভাই, সবকিছুর একটা শেষ আছে, সবকিছু সত্যের একটা সীমা আছে। আপনারা ভাবতেও পারবেন না আমাদের বুক ফাটতেছে, মুখ ফাটে না, আমরা যে কি করি ভেবে পাচ্ছি না। তাই বারবার বলছি, অনুরোধ করছি এবং বলছি আমাদের দাবি মেনে নেন, আমাদের জাতীয়করণ করে দেন, হয়তোবা আমাদের রাজফায়ার করে মেরে ফেলে এখানে মরে পড়ে থাকবো, তবুও আর আমরা শ্রেণীকক্ষে ফিরে যাবো না। দরকার নাই এমন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে আমার শিক্ষকের সম্মান নাই, যেখানে শিক্ষক মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, সমাজের অন্য পেশার সবার সাথে মিশতে পারবে না, নিজের মনের কথাগুলো বলতে পারবে না, শিক্ষক নিজেকে আর্থিক সংকটে লুকায় রাখবে, সে সমাজের স্ট্যাটাস মতো চলতে পারবে না। শিক্ষক নিবেদিত প্রাণ, সবাই স্যার স্যার, ম্যাডাম ম্যাডাম, হ্যাঁ ঠিক আছে, আমি শ্রদ্ধার পাত্র, আমি অহংকার করছি না, আমি বাংলাদেশের শিক্ষক, এটা আমার গর্ব, এটা আমার অহংকার, এটা আমার প্রাপ্য, এটা আমার ন্যায্যতার ভিত্তিতে পাওনা, কিন্তু এটা আমার কষ্ট। কিন্তু আপনি যদি আমাকে দর্শক, আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা প্রদান ও এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা জাতীয়করণের দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাখ্যাত। সব শিশুদের হাতে মোবাইল প্রজন্ম নষ্ট করে দিয়েছে, কিন্তু আমরা সেই মোবাইলকে দূরে রেখে শিশুদেরকে এমন ভাবে পাঠদান করছি যাতে তার মোবাইলের যে আসক্তি আছে, মোবাইল অ্যাডিকশন দূর হয়। অনেক শিশু সন্তান আছে যারা অকালে কি করে ঝরে পড়ে, তাদেরকে আমরা বুঝাইয়া ক্লাসরুমে আনি এবং ক্লাসরুমে বুঝাই, তাদেরকে শিক্ষাদান করি, তাদেরকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবাসি, শিক্ষাদান করি। আমরা সারাদিন পড়ায় আইসা বাসায় ক্লান্ত হয়ে যায়, নিজেদের সন্তানদেরকে এভাবে সময় দিতে পারি না। শুধুমাত্র নিবেদিত প্রাণ হয়ে আপনাদের সন্তানদেরকে তো সুশিক্ষা দিচ্ছি, তাহলে আপনারা আমাদের ফাঁকিবাজি কই পাইলেন? আপনি তো 100% আমাকে পাচ্ছেন। আমি এলএলবির ছাত্রী, আমি 19-2 অনুচ্ছেদে, 18-2 অনুচ্ছেদে এবং 22-2 অনুচ্ছেদে বলা আছে যে প্রতিটি সন্তান, প্রতিটি পেশার নাগরিককে সমান সুযোগ সুবিধা দিতে হবে, কিন্তু আপনারা কি দিচ্ছেন? দিচ্ছেন না। যদি দিতেন তাহলে শ্রেণীর শিক্ষক আজ রাস্তায় আসতো না, এবং শুধু রাস্তায় না, পুরো বাংলাদেশ থেকে, আনাচে কানাচে থেকে সব শিক্ষকরা চলে আসছে, আমাদের শিক্ষক আরো আসতেছে। সুতরাং একটু চিন্তা করলেন, শিক্ষক সমাজ আজ যারা আসছে তাদের থেকে 3 গুণ 4 গুণ শিক্ষকরা রওনা দিয়ে দিচ্ছে। প্রয়োজন হলে আমরা অভিভাবক এবং আমাদের শিক্ষার্থীদেরকেও ডেকে আনবো, আমাদের সাথে রাস্তায় বসাবো, তারা যাতে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে, তারা যাতে মুখ থেকে বলে যে মাননীয় উপদেষ্টা মহোদয়, আমাদের শিক্ষক শিক্ষিকারা কেন আজ রাস্তায়, কেন আমাদের স্যার ম্যাডামরা কি অযৌক্তিক কোনো দাবি করেছেন যেটা মানা আপনাদের পক্ষে অসম্ভব?